বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামেও রয়েছে নানা আয়োজন। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর বৌদ্ধ বিহার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, এখন কি আয়োজন চলছে জানাবেন? চট্টগ্রামে সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই মুহূর্তে রয়েছে আমি নন্দনকানন বৌদ্ধ বিহার। আপনারা এখানে দেখছেন এটা অসংখ্য মানুষ, তারা সকাল থেকে হেরে এসছেন, তারা প্রার্থনা সভার মধ্য দিয়ে এই দিবসটি পালন করছেন। এবং শুধু এই বিহারে নয়, নগরীর অন্যান্য বিহারে কিন্তু একই অবস্থা। সেইখানে কিন্তু যারা বৌদ্ধ যারা ধর্মাবলম্বী রয়েছেন তারা আসছেন, তারা পূজা অর্চনার মধ্য দিয়ে তারা দিবসটি পালন করছেন। এবং বাঙালির যে হাজার বছরের ঐতিহ্য, যে সম্প্রীতির মেলবন্ধন, সেটিকে অক্ষুণ্ণ রেখে সকল শ্রেণী পেশার মানুষ এই উৎসবে যোগ দেয়। এবারও তার কিন্তু ব্যতিক্রম হয়নি। এবারও আমরা দেখেছি নানা শ্রেণী বর্ণের পেশার মানুষ ধর্মের তারা এখানে এসেছেন, এই উৎসবে যোগ দিয়েছেন। এবং এই উৎসবটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। এবং আজকের এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি সহ নানা আয়োজন রয়েছে। একটু পরেই এই বৌদ্ধবিহারের একটু সামনে থেকে একটা র্যালি বের করা হবে। এটির নাম দেওয়া হচ্ছে শান্তি র্যালি। এবং সেইখানে এছাড়া বিকেলে একটা র্যালি বের করা হবে। মোটামুটি এই আয়োজন কিন্তু পুরো চট্টগ্রাম উৎসবের আমেজ। এবং যে সমস্ত বৌদ্ধ বিহারগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি অসংখ্য মানুষ তারা ভিড় করছেন, তারা পূজা অর্চনার মধ্য দিয়ে তারা দিবসটি পালন করছেন। এবং আমরা দেখেছি যতই আসলে বেলা বাড়ছে মানুষের সংখ্যাও কিন্তু বাড়ছে। অর্থাৎ যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আমরা প্রতিবারে দেখি এইসব উৎসবে তারা আসেন, তাদের সাথে উৎসবে যোগ দিয়েছেন অন্যান্য ধর্মের যারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন মত ধর্ম বর্ণের মানুষ তারা যোগ দিয়েছেন। এবং আমি আগেও জানিয়েছিলাম এই উৎসবে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে কয়েকশো নিরাপত্তা ব্যবস্থা। এবং এই বিহারের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। একটু আসতে চাই এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে আপু, আমরা লাইভে আজকে মহান শুভ বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমায় আমরা তিনটি তাৎপর্যপূর্ণ, এই বুদ্ধ পূর্ণিমা আমাদের জন্য তিনটি বৈশিষ্ট্যের জন্য তাৎপর্যপূর্ণ। এই দিনে বুদ্ধ তিনটি কার্য করেছিলেন। এক হলো বুদ্ধ লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন। 2 বুদ্ধ বোধিবৃক্ষের নিচে বোধিজ্ঞান লাভ করেছিলেন। 3 বুদ্ধ কুশিনারায় মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই তিনটি বৈশিষ্ট্যের জন্য আমাদের বুদ্ধ পূর্ণিমা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আজকের এই উৎসবটি একটু র্যালি বের করা হবে। এই র্যালি আপনি উদ্বোধন করবেন বিএনপির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।